আর সেই পরিবেশও হবে কিনা সেটা আল্লাহ জানে। উনি সারা 2 থানার মুরব্বী ছিল, উনি অনেক সালিশ দরবার করছে, উনি 3বার চেয়ারম্যান ছিল। ওনার সালিশে, ওনার কার্যকলাপে, ওনার চেয়ারম্যানি চলাকালে, ওনার কথাবার্তায় যদি কেউ কষ্ট পাই থাকেন নিজ গুণে ক্ষমা করবেন। আমি তার পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাচ্ছি। উপস্থিত হাজিরিন, মানুষ চলার পথে ভুল হইতেই পারে, আর ক্ষমা করা মহতের কাজ। তাই সকলে তাকে ক্ষমা করে দেবেন। আমি কথা বাড়াবো না। উনি কেমন লোক ছিল আপনারা বলেন যে উনি ভালো লোক ছিল, উনি ভালো লোক ছিল, উনি ভালো লোক ছিল। যাই হোক, ওনার বিদায় যাত্রার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন, ওনার শোক সংপদ পরিবারের সদস্যদের আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দেয়। আর আমার ভাতিজা আনোয়ার একটা কথা বলেছে, আমি এই গ্রামবাসীকে অনুরোধ করব, সারা দেশের মানুষ বলতো যে হামেদ সাহিদের 2টা দল আজকে থেকে শেষ হয়ে গেছে। আমার দল কিন্তু আমি শেষ করছি 2016 সালে হামেদ ভাইরে চেয়ারম্যান বানাইছি 4 গ্রাম এক করে দিয়ে, তখনই আমি বলছি আর দল করব না। পক্ষান্তরে তারপরেও অযথা আমাকে গোলাপানে জড়াই রাখে। এর জন্য উনি মরার আগেও উনি অনেক কষ্ট পাইছে যে কেন তারে জড়াও। যাই হোক, আমি গ্রামবাসীর অনুরোধ করব, গ্রামের দলপালা শেষ হয়েছে, সকলে মিলেমিশে যাতে বেড়ান যায়, থাকা যায়, শান্তিতে থাকা যায়, এই আহ্বান রেখে হামিদ ভাইয়ের বিদায় যাত্রার মাগফিরাত কামনা করে, তা আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এই কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পুরুরা মাদ্রাসার বয়োজ্যেষ্ঠ আলেম জহুরুল হক সাহেবের সন্তান মৌলানা নিজামুদ্দিন ভাইকে 2টা কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের এই আয়োজিত জানাজার সকল মুসল্লিরা, আসলে জানাজা তো আজকে নতুন না, আমরা জানাজা প্রতিদিনই পড়া লাগে, হয়তো এই গ্রামে না হয় আর এক গ্রামে পড়া হয়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে দুনিয়া একটা থাকার জায়গা না, এখানে ক্ষণিকের জন্য অল্প সময়ের